প্রথমে বিশেষ বিশেষ খবর। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, বিচার বিভাগীয় ট্রাইব্যুনালে আবেদনে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিরা ভোটদানের সুযোগ পাবেন না। সুপ্রিম কোর্টের নির্দেশে জোকাতে অবস্থিত বিশেষ ট্রাইব্যুনাল আজ থেকে কাজ শুরু করেছে। মোথাবাড়ির ঘটনায় এনআইএ আজ তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিয়েছে। রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য মনোনয়ন প্রত্যাহারের আজই ছিল শেষ দিন। এই দফায় আগামী 29 এপ্রিল 7টি জেলার 142টি বিধানসভা আসনে ভোট গ্রহণ। ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই রাজ্যে প্রচারাভিযান জমে উঠেছে। বিভিন্ন দলের তারকা প্রচারকরা মিটিং, মিছিল, জনসভা, রোড শো করছেন। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, তারা এ রাজ্যে সরকার গঠন করলে অনুপ্রবেশকারী মুক্ত বাংলা গড়ে তুলে যুব সম্প্রদায়ের কর্মসংস্থান সুনিশ্চিত করবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন, বিপুল সংখ্যক ভোটার বাদ দিয়ে এসআইআর প্রক্রিয়ায় সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে। ভোটের সময় আইন শৃঙ্খলা সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য নতুন হেল্পলাইন চালু করেছে নির্বাচন কমিশন। এদিকে আজ থেকেই শুরু হয়েছে হোম ভোটিং। আসছে বিস্তারিত খবরে। বিচার বিভাগীয় ট্রাইব্যুনালে আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসআইআর এর পর রাজ্যের ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিরা এই বিধানসভা নির্বাচনে ভোটদানের সুযোগ পাবেন না বলে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও বিপুল এম পাঞ্চলির বেঞ্চ আজ পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে জানান, এ ব্যাপারে ট্রাইব্যুনালের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে, কিন্তু ট্রাইব্যুনালের ওপর কোনোভাবে চাপ সৃষ্টি করা যাবে না। ট্রাইব্যুনালের বিচারকদের ওপর অতিরিক্ত বোঝা চাপাতে তারা রাজি নয় বলেও স্পষ্ট জানান বেঞ্চ। কমিশনের আইনজীবী জানান, এ পর্যন্ত অ্যাডজুডিকেশনের তালিকায় থাকা 60 লক্ষের বেশি মামলার নিষ্পত্তি হয়েছে। পদ্ধতিগত কারণে মাত্র 2000 নামের নিষ্পত্তি সম্ভব হয়নি। যেভাবে দ্রুততার সঙ্গে বিচার বিভাগীয় আধিকারিকরা এই কাজ সম্পন্ন করেছেন তা প্রশংসনীয় বলে প্রধান বিচারপতি উল্লেখ করেন। পশ্চিমবঙ্গে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বিচারকদের যথাযথ নিরাপত্তা ও সুরক্ষা দিতে হবে বলেও জানিয়েছেন প্রধান বিচারপতি। এদিকে এ রাজ্যে এসআইআর ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াকে চ্যালেঞ্জ জানিয়ে পেশ করা একটি আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্ট অস্বীকার করেছে। শীর্ষ আদালতের মতে এখনই এর শুনানি গ্রহণ করা যায় না। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ আবেদনকারীকে এই অভিযোগ নিয়ে নির্দিষ্ট আপিল ট্রাইব্যুনালে যেতে বলেছেন। আদালতের পর্যবেক্ষণ, প্রায় 30 থেকে 34 লক্ষ আপিল এখনো বকেয়া। প্রত্যেক ট্রাইব্যুনাল 1 লক্ষেরও বেশি মামলা সামলাচ্ছে। শীর্ষ আদালত যথাযথ প্রক্রিয়া পালনের ওপর জোর দিয়ে বলেছে, এই অবস্থায় বিচার বিভাগীয় হস্তক্ষেপ নির্বাচনী প্রক্রিয়াকে বিঘ্নিত করতে পারে। একই সঙ্গে ভোটাধিকার সাংবিধানিক এবং গণতান্ত্রিক অংশগ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলেও তার পর্যবেক্ষণে জানিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি আদালত এও বলেছে, নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত না হলে ভোটার তালিকা থেকে বিপুল অংশের নাম বাদ গেলেও ভোট বন্ধ করা সম্ভব নয়। উল্লেখ্য, রাজ্যে 2 পর্যায়ে 23 এবং 29 এপ্রিল ভোট নেওয়া হবে, গণনা 4 মে। সুপ্রিম কোর্টের নির্দেশে জোকা শ্যামাপ্রসাদ ইনস্টিটিউট তৈরি হওয়া বিশেষ ট্রাইব্যুনাল আজ থেকে কাজ শুরু করেছে। এসআইআর এ নাম বাদ পড়া সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য এই ব্যবস্থা। প্রথম দিনেই ট্রাইব্যুনাল চত্বরে ভিড় লক্ষ্য করা যায়। মোট 19 জন বিচারকের মধ্যে 16 জন আজ তাদের কাজ শুরু করেছেন। প্রাথমিক পর্যায়ে অভিযোগের ভিত্তি কতটা গ্রহণযোগ্য তা যাচাই করে দেখা হচ্ছে। ট্রাইব্যুনালের কার্যপ্রণালী অনুযায়ী কোনো আবেদনে বিভ্রান্তি বা অসঙ্গতি থাকলে আবেদনকারীকে সরাসরি ডেকে পাঠানো হবে। প্রয়োজনে শুনানির মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হবে। বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনে ভোটারদের আঙুলের ছাপ ও বায়োমেট্রিকের ব্যবস্থা করার আর্জি জানিয়ে এক আইনজীবী শীর্ষ আদালতের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্ট আজ এ বিষয়ে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে তাদের বক্তব্য পেশ করার জন্য নোটিশ জারি করেছে। মালদার কালিয়াচক মোথাবাড়িতে এসআইআর এর কাজে যুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও ও হেনস্থার ঘটনায় এনআইএ আজ তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিয়েছে। পাশাপাশি রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের মহানির্দেশককেও একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে। এই ঘটনায় মূল চক্রী হিসেবে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের কোনো রাজনৈতিক যোগ আছে কিনা এনআইএকে তা তদন্ত করে দেখতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। এদিকে মোথাবাড়ি কাণ্ডে ধৃত আইএসএফ নেতা গুলাম রাব্বানি এবং 2 কংগ্রেস নেতা শাহাদাত হোসেন ও আসিফ শেখকে 18 এপ্রিল পর্যন্ত এনআইএ হেফাজতে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 5টি মোবাইল ফোন। সেগুলি পরীক্ষা করে দেখার আবেদন জানানো হয়। একই সঙ্গে এই ঘটনায় মূল চক্রী হিসেবে গ্রেপ্তার হওয়া মোফাক্কারুল ইসলাম এবং আকরামুল বাগানিকে আগামী 16 এপ্রিল এনআইএর বিশেষ আদালতে সশরীরে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য মনোনয়ন প্রত্যাহারের আজই ছিল শেষ দিন। এই দফায় আগামী 29 এপ্রিল 7টি জেলার 142টি বিধানসভা আসনে ভোট গ্রহণ। গত 9 এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার কাজ শেষ হয়। সেগুলি পরীক্ষা করে দেখার পর গৃহীত হয়েছে 1463 জন প্রার্থীর মনোনয়ন। দ্বিতীয় দফায় মোট 62টি মনোনয়ন বাতিল হয়েছে। কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক রণধীর কুমার জানিয়েছেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ভবানীপুর কেন্দ্র থেকে একটি মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে। অবৈধ আর্থিক লেনদেনের জন্য আজ বিকেল পর্যন্ত 8,94,00,000 টাকা উদ্ধার হয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। লক্ষ্মীর ভাণ্ডারে মাসিক 500 টাকা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক 1500 টাকা করে বার্ষিক 18,000 টাকা এবং তপশিলি জাতি জনজাতির মহিলারা মাসিক 1700 টাকা করে বার্ষিক 20,400 টাকা পাবেন। তৃণমূল কংগ্রেসকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। ফিরে আসি স্থানীয় সংবাদে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিধানসভা ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই রাজ্যে প্রচারাভিযান জমে উঠেছে। বিভিন্ন দলের তারকা প্রচারকরা মিটিং, মিছিল, জনসভা ও রোড শো করছেন। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, তারা এ রাজ্যে সরকার গঠন করলে কাঁটা তার দেওয়ার জন্য 600 একর জমি 45 দিনের মধ্যে BSF এর হাতে তুলে দেওয়া হবে। ফলে বন্ধ হবে অনুপ্রবেশ। পশ্চিমবঙ্গের রানীগঞ্জে খান্দ্রা ফুটবল ময়দানে আয়োজিত এক জনসভায় শ্রী শাহ বলেন, অনুপ্রবেশকারী মুক্ত বাংলা গড়ে তুলে যুব সম্প্রদায়ের কর্মসংস্থান সুনিশ্চিত করা এবং সোনার বাংলা গড়ে তোলা হবে। BSF को बाढ़ लगाने के लिए भूमि भी नहीं देते हैं। हमने तय किया है कि भाजपा सरकार बनते ही 45 दिन में पूरी बंगाल की सीमा पर बाढ़ लगाने के लिए भूमि दे दी जाएगी। देश भर से चुन चुन कर घुसपैठिए को देश के बाहर निकालने का काम हम करेंगे। এর আগে বীরভূমের খয়রাশুরে বিজয় সংকল্প সভায় যোগ দিয়ে শ্রী শাহ বলেন, SIR এ অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী এর বিরোধিতা করছেন। সন্ধ্যায় দুর্গাপুরে এক রোড শোয়ে অংশ নেয় শ্রী শাহ পশ্চিমবঙ্গে সিন্ডিকেট রাজ এবং দুর্নীতির বিরুদ্ধে সরব হন। পশ্চিম বর্ধমানের কাঁকসার রঘুনাথপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে এক জনসভায় যোগ দিয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। নির্বাচনী প্রক্রিয়া নিয়ে মানুষকে সতর্ক করে দেন তিনি। বিপুল সংখ্যক ভোটার বাদ দিয়ে SIR প্রক্রিয়ায় সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে বলেও মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। আমি সুপ্রিম কোর্টে গিয়ে আপনাদের 32 লক্ষ নাম তুলে দিয়েছি, বাদ বাকিও আজ নয় কাল নিশ্চয়ই বিচার হবে। আর SIR হচ্ছে বিজেপি একটা বড় স্ক্যাম, কলঙ্ক। 250 জন মানুষ আমার আত্মহত্যা করেছে, এদের কোনো দয়া নেই, মায়া নেই। মানুষের ভোট কেটে দিয়ে ভাবছে বাইরের লোক নিয়ে এসে বাংলাটাকে দখল করার। আমরা বলি বাংলাকে দখল করা যাবে না। কংগ্রেস, বামফ্রন্ট এবং ISF সহ অন্য রাজনৈতিক দলের নেতা নেত্রীরা দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার সারছেন। লোকসভায় বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী আগামীকাল এ রাজ্যে নির্বাচনী প্রচারে যোগ দেবেন। ভোটের সময় আইন শৃঙ্খলা সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য নতুন হেল্পলাইন চালু করেছে নির্বাচন কমিশন। 1800-345-0008 এই নিঃশুল্ক নাম্বারটি 24 ঘন্টায় সক্রিয় থাকবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এছাড়াও একটি নির্দিষ্ট ইমেল আইডিও চালু করা হয়েছে। এদিকে রাজ্যে বিধানসভা ভোটের আগে জেলায় জেলায় প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। সর্বত্রই ভয়মুক্ত পরিবেশে ভোটদান সুনিশ্চিত করার উপর জোর দেওয়া হচ্ছে। রাজ্য বিধানসভার প্রথম দফার নির্বাচনের জন্য আজ থেকেই শুরু হওয়া হোম ভোটিং এর দিনে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের পুরা অঞ্চলে 61 নম্বর বুথে হোম ভোটিং এর সময় এক বিশেষভাবে সক্ষম ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। জানা গেছে, নির্বাচন কমিশনের নির্দেশে আজ BLO এবং সংশ্লিষ্ট ভোটকর্মীরা কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের নিয়ে এলাকায় পৌঁছন। দৃষ্টিশক্তির সমস্যায় ভোগা ওই বৃদ্ধা কিভাবে ভোট দেবেন তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ভোটকর্মীদের বচসা বাঁধে। দ্রুত তা বিশৃঙ্খলার আকার নিলে হুড়োহুড়ি ও উত্তেজনার মধ্যেই অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধা। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলার রিটার্নিং অফিসার জেলা শাসক বিবেক কুমার। প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোসলের শেষকৃত্য আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। মুম্বাইয়ের শিবাজি পার্কের শ্মশানে অসংখ্য অনুরাগী তাঁকে চোখের জলে শেষ বিদায় জানান। রাঢ় বাংলার বিভিন্ন স্থানে লোক উৎসব গাজনের সূচনা হয়েছে। অন্যদিকে আজ নীল ষষ্ঠী, সন্তানের মঙ্গল কামনায় মায়েরা পুজো, ব্রত, উপবাস করছেন।
দক্ষিণবঙ্গে আগামী 3-4 দিন দিনের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, বিচার বিভাগীয় ট্রাইব্যুনালে আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিরা ভোটদানের সুযোগ পাবেন না। মোথাবাড়ির ঘটনায় এনআইএ আজ তদন্তের অগ্রগতির রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিয়েছে। রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য আজই ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।